বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম মশলায় কিভাবে সিম আলু একসাথে ভাজি করা যায়। চলুন দেখে নিই আজকের এই আলু দিয়ে সিম ভাজি রেসিপি। এখানে সিম ভাজি করার জন্য আমি অল্প কয়েকটা উপকরণ নিয়েছি। আপনারা এইভাবে সিম ভাজি খেয়ে দেখবেন এবং ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। রুটি পরোটা গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে। তো এখানে আমি সিম ছোট করে পিস করে কেটে নিয়েছি, আলু দু টুকরো করে কেটে নিয়েছি, ছোট সাইজের আলু। আপনারা চাইলে বড় সাইজের আলু এইভাবে ছোট করে কেটে তারপর এই আলু ভাজিটা তৈরি করতে পারেন, সিম দিয়ে আলু ভাজি করতে পারেন। এখানে কিন্তু আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছি আলাদাভাবে। এরপর আমি সিমের সাথে একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এখানে চুলার আঁচ কমিয়ে রেখে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। এই যে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ এবং রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে আলু দিয়ে সিমটা ভাজি করব, তাই ভাজির সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর প্রথমে কিন্তু অনেকেই পেঁয়াজ ভেজে নেয়, তাতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায় এবং সিম আলু কাঁচাই থেকে যায়, স্বাদটা ভালো লাগে না, তেতো লাগে অনেক সময়। তো সবগুলো উপকরণ মিশিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সবগুলো উপকরণ 90% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আর 10% চুলার আঁচ কমিয়ে রেখে নাড়াচাড়া করে আমি এই আলু দিয়ে সিম ভাজিটা পরিবেশন করে নেব। তবে নামিয়ে নেওয়ার পূর্বে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই ভাজির শুরুতে আমি কিন্তু একটু সামান্য ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। তো নামানোর পূর্বে আরেকটু ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল মজাদার আলু দিয়ে সিম ভাজি রেসিপি।